তো চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই থাকবে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়, রাজবংশীদেরকে উঠতে দেওয়া হয়। চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আচ্ছা, আপনাদেরকে কিন্তু আমরা বহু বছর ধরে বলে আসছি যে পুলিশ, উকিল, বিডিও, এসডিও, ডিএম, এই যে সমস্ত আমাদের রয়েছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, এসডিও সাব ডিভিশনাল অফিসার, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি পুলিশ সুপার, কমিশনার অফ পুলিশ, এরকম তো সব রয়েছে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই যে লোকগুলোর কথা আমরা বললাম, এরা কিন্তু সরাসরি আইনের সঙ্গে এরা যুক্ত রয়েছে এবং আইনকে কিভাবে সঠিকভাবে প্রয়োগ করে মানুষকে সাজা দেওয়া যায় সেটা যেমন তারা জানে, আবার তারা এটাও জানে যে কোনো মানুষকে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসানো যায়, বা তিনি নিজে যদি কোনো অপরাধ করেন সেই অপরাধকে কিভাবে ঢেকে রাখা যায়। সেই অপরাধ কিন্তু সহসা প্রমাণ করতে পারে না পুলিশ বিভাগ। আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বহুদিন ধরে আপনারা এই খবরটা দেখছেন, পুলিশ সরাসরি খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছেন এবং যিনি মাস্টার মাইন্ড তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, সেই মাস্টার মাইন্ড বারাসাত আদালত থেকে ভুয়ো হোটেলের রসিদ দেখিয়ে জামিন নিয়ে বেরিয়ে গেছে। এবার আপনারা জানতে চান যে ঘটনাটা কি, বিষয়টা কি। রাজগঞ্জের ভিডিও, একে আপনারা সবাই দেখছেন যে এই রাজগঞ্জের যে ভিডিও রয়েছেন প্রশান্ত বর্মন, এই প্রশান্ত বর্মনের প্রথমত তার চাকরি পাওয়া নিয়ে নানান দুর্নীতির কথা উঠেছিল। যাই হোক, সেটা তো পুলিশের দুর্নীতি দমন শাখা আছে, তারা তদন্ত করবেন। কিন্তু এই ভিডিও যে কাজটা করেছেন বলে পারিপার্শ্বিক প্রমাণে যা দেখা যাচ্ছে, তার বাড়ি থেকে সোনার গহনা চুরি হয়ে যায়। এবার তার যে কটা বাড়ি আছে, কি আছে না আছে, এটাও সরকারের দায়িত্ব, পুলিশ বিভাগের, যে তদন্ত করে মানুষের সামনে নিয়ে আসা। সেটা চুরি হয়ে যাওয়ার পরে ওই আপনার আমাদের নিউ টাউন যাত্রাগাছির ওখানে স্বপন কামিল্লা বলে এক ব্যক্তি, তিনি সোনার দোকানদার, সেই সোনার দোকানদারকে তুলে নিয়ে গিয়ে এমন পেটান পিটিয়েছেন, এই ভিডিওর সঙ্গে থাকা তার গাড়ির ড্রাইভার, ভিডিওর এক বন্ধু, সেই বন্ধুর সঙ্গে থাকা একজন তৃণমূল নেতা, বেধড়ক মার মেরে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে ওই যাত্রাখালি যে খাল রয়েছে সেই খালের মধ্যে তার বডিটা লোপাট করার জন্য ফেলে দেওয়া হয়েছিল। স্বপন কামিল্লার পরিবারের অভিযোগ পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট তদন্তে একের পর এক এই খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে থাকেন এবং তারা কিন্তু 4 জনই এখনো জেলে রয়েছেন। কিন্তু যিনি মাস্টার মাইন্ড প্রশান্ত বর্মন, সেই প্রশান্ত বর্মন কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, সাংবাদিকদের সঙ্গে নানান রকম কথা বলছেন, নিজে রাজবংশী সম্প্রদায় বলে তাকে ফাঁসানো হচ্ছে, অনেক কথা বলছেন, কিন্তু ছবি তো মিথ্যে কথা বলে না। পুলিশ যে সিসিটিভির ছবি উদ্ধার করেছেন, পুলিশ যাদের আরও যারা এই খুনের সঙ্গে জড়িত যাদের ধরেছেন তাদের যে জবানবন্দি নিয়েছেন, সে সব জায়গায় তো উঠে আসছে প্রশান্ত বর্মনের নাম। তাহলে প্রশান্ত বর্মন কেন গ্রেপ্তার হচ্ছে না? গ্রেপ্তার হচ্ছে না প্রশান্ত বর্মন হচ্ছে ভিডিও রাজগঞ্জের। এখানেই আমরা একটা প্রশ্ন করতে চাই
আচ্ছা আচ্ছা বলুন তো, যিনি ভিডিও, যার ক্ষমতা আছে বলে, প্রভাবশালী বলে তিনি গ্রেপ্তার হবেন না, আর যারা একটু প্রভাবশালী নয়, যাদের কোনো মানে সেরকম অর্থ নেই, তারা গ্রেপ্তার হয়ে যাবেন? তাদের তো ছাড় দেওয়া হয় না, তারা তো গ্রেপ্তার হয়ে যান। এবার এই যে ভিডিও প্রশান্ত বর্মন, তিনি বারাসাত আদালতে তার আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল যেটাকে বলে, সেইটা নেওয়ার জন্য তিনি একটা মামলা ফাইল করেছিলেন। সেই মামলাতে কি করেছেন, একটা হোটেলের থেকে একটা রসিদ, বিডিও, এসডিও বা ডিএম বা এসপি টেসপিদের তো কোনো অসুবিধা নেই, যে কোনো হোটেলে গিয়ে বলে এই অমুক তারিখে একটা বিল কেটে দে, বিল কেটে দিয়ে দেবে। এই ভিডিও কিন্তু ঠিক সেরকম খেলাই খেলেছেন। বিল কেটে নিয়ে দেখিয়েছেন যে ঘটনা যেদিন 28 অক্টোবর ঘটে, সেই দিন ওই ভিডিও ওই হোটেলে ছিলেন। বুঝতে পারছেন কিভাবে কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে? আর আমরা অবাক হয়ে যাই যে এখানে যারা ডিস্ট্রিক্ট যে এইসব মামলাগুলো করে, সেখানকার পিপি যারা থাকে, সেখানকার জজ যারা থাকে, তারা কাগজপত্রটা একটু ভেরিফিকেশন করে দেখে না, যে এই যে তার জামিনের জন্য যে হোটেলের বিলটা দেওয়া হলো, সেই বিলটা সঠিক নয়, সেই বিলটা জাল বিল, এটা তদন্ত করে দেখবে না? তার আগেই জামিন হয়ে যাবে? দেখি একটা সাধারণ লোককে দিকতো এরকম। যখন প্রভাবশালী হয় তখন আর সেগুলোকে খোঁজ নেওয়ার দরকার মনে করে না। আর গরিব মানুষ হলে তখন কিন্তু দেখতেন ওই দিন জামিন না দিয়ে অর্ডার হতো, যে হোটেল থেকে পাঠানো হয়েছে সেই হোটেলের রেজিস্টার, সেই হোটেলের সিসিটিভির ফুটেজ সব চেয়ে পাঠাতেন। এখানে কিন্তু পাঠানো হলো না। কেন হলো না? এখানে হচ্ছে ক্ষমতার আস্ফালন দেখানো হলো, জামিন দিয়ে দেওয়া হলো, এবং সেটা প্রচার হওয়ার পরে মিডিয়াতে এবার নড়েচড়ে বসলো বিধাননগর পুলিশ কমিশনারেট। এখন তারা কলকাতা হাইকোর্টে এই ভিডিওর জামিন বাতিলের জন্য একটা মামলা ফাইল করেছেন। সেই মামলাতে পুলিশ উল্লেখ করেছেন যে এই যে প্রশান্ত বর্মন, তিনি তার জামিনের জন্য গেস্ট হাউসের যে বিল ব্যবহার করেছিলেন, সেই বিলটা ভুয়ো। তাহলে কি এবার গ্রেপ্তার হবে ভিডিও প্রশান্ত বর্মন? কে রয়েছে তার মাথার উপরে? প্রশান্ত বর্মন গ্রেপ্তার হবে শুনেই কে এলো জঙ্গি, কিন্তু সেই জঙ্গল থেকে বার্তা দিয়েছেন যে প্রশান্ত বর্মন তিনি আমাদের রাজবংশী লোক, তার উপরে অত্যাচার হচ্ছে। আপনারা তো এগুলোও দেখেছিলেন যে এর মধ্যে জাতিগত বিষয়টাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আরে ভাই, একজন মানুষকে, একটা গরিব মানুষকে খুনের দায়ে যুক্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করবে না? বাকি 4 জনকে তাহলে কেন গ্রেপ্তার করা হলো? ড্রাইভারকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ভাই, যে লোকটা সরাসরি দেখা যাচ্ছে, তার তথ্য প্রমাণ আনুষঙ্গিক পাওয়া যাচ্ছে, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে জানা গেছে যে প্রশান্ত বর্মন তাদেরকে নিয়ে এসছে, তাদেরকে সাথে তিনিও ডান্ডা দিয়ে মেরেছেন, পুলিশ শোনা যাচ্ছে ভিডিও পেয়েছেন। তারপরে এখন যে বারাসাত আদালতে যে ভুয়ো গেস্ট হাউসের বিল দিয়ে জামিন পেয়েছিলেন, সেইটাকে চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টে যাওয়া হয়েছে। এরপরেও প্রশান্ত বর্মনের দাদাগিরি কমছে না। দেখবেন সাংবাদিকদের সাথে তর্ক জুড়ে দিচ্ছে, আবার নিজেকে কখনো মানে এই বলে ডিফেম করছে যে আমি একজন রাজবংশী সম্প্রদায়ের লোক, তাই আমার উপর এই ষড়যন্ত্র, এই চক্রান্ত। কিসের ষড়যন্ত্র? তদন্ত কেন করছে না পুলিশ প্রশাসন? যে এই ভিডিও এতগুলো বাড়ি কোথা থেকে পেল? এই ভিডিও কিভাবে, তিনি থাকেন রাজগঞ্জের ওই এলাকায়, ভিডিও তিনি কলকাতার নিউ টাউনে শোনা যাচ্ছে যে পুলিশ বিভাগ যা তদন্ত করে পাচ্ছে, সেখানেও তার ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে। কোথা থেকে আসলো এগুলো? কে তদন্ত করবে? আমি ভিডিও, এসডিও বা ডিএম বলে আমার 7 খুন মাপ? 7 খুন মাপ? আমাদের মনে হয় যে কলকাতা হাইকোর্টে নিশ্চয়ই সঠিক বিচার বা ন্যায্য বিচার হবে। ভিডিও যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন,
তার মাথার ওপরে যার হাত থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে, আইনের বিচারে তাকে আসতেই হবে। দেখুন, আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই কারণেই, কারণ যে কোনো সত্য কথা তুলে ধরা আমাদের দায়িত্ব, ডিউটি। আমরা এই আমাদের অন্তর্তদন্তে আমাদের ক্রাইম রিপোর্টার যা তুলে নিয়ে এসেছিলেন, এর ওপরেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, ভিডিওকে গ্রেপ্তার করা দরকার, তাহলে সাধারণ মানুষের কিন্তু জেগে উঠতে হবে। সাধারণ মানুষ যদি জেগে না ওঠেন, তাহলে এই রকমের অনেক ভিডিও আইসি অনেক জায়গায় দেখবেন একেবারে তল্পিবাহকতা করে ফুলে ফেঁপে লাল হয়ে উঠেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। এই ভিডিও গ্রেপ্তার হলে আমরা আবার আপনাদের কাছে এই খবর নিয়ে আসব, এবং সেই খবর জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।